Hello friends, Assalamualaikum. I'm Mr. Jansi Dasman share করব how to use animation group in MS PowerPoint অ্যানিমেশন স্টেপ বাংলা আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ারপয়েন্ট অ্যানিমেশন স্টেপের মধ্যে কি করতে পারি আমরা কিভাবে আমরা অ্যানিমেশন গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে তা আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের বলছে অ্যানিমেশন ট্যাবের এই অ্যানিমেশন গ্রুপের বিষয়টা দেখাবো। তাছাড়াও এই যে ট্রান্সলেশন ট্যাবের এই বিষয়গুলো দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, তো এখানে আমাদের অ্যানিমেশন আর ট্রান্সলেশন কিন্তু মোটামুটি সেম। তো এখন আমরা আমাদের অ্যানিমেশন কি আর ট্রান্সলেশন কি, আমাদের ট্রান্সলেশন হচ্ছে যে পুরো একটা স্লাইডের মধ্যে কিভাবে আমরা কাজটা করতে পারি, আর অ্যানিমেশন হচ্ছে যে এই পুরো স্লাইডের মধ্যে যে খন্ড খন্ড আছে, যেমন আমাদের একটা চার্ট, একটা আমাদের শেপ, একটা পিকচার, এমন কোনো কিছু দিত। এখন হচ্ছে এটা হচ্ছে অ্যানিমেশন। এখন কাজটা করার ক্ষেত্রে তো আমরা আমাদের যেই বিষয়টার উপর কাজটা করব সেটা সিলেক্ট করতে হবে। পরে এখন অ্যানিমেশন আসলে এটা কিন্তু আমাদের নাম দেওয়া থাকলে কোনো অ্যানিমেশন সেট করা থাকে না। তো এখন আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, আমরা প্রত্যেকটা দিয়ে দেখবো। তো এখান থেকে ইন্ট্রান্স এটা কি, এটা হচ্ছে এখান থেকে ইন্ট্রান্স টাইপের বিভিন্ন অ্যানিমেশন। এখান থেকে কি আমরা শেপ এরকম দিব, হুইল দিব, না কিরকম দিব। আমি ধরো এটা আমরা দিলাম কি আমাদের রোড টার্ন এটা দিলাম। আর আমি ধরো এই নিচের যে শেপটা আছে এটার মধ্যে ধরো এখানে এসে আমরা ধরো কি দিলাম, এখান থেকেই আমি ধরো এই ইন্টারেস্ট থেকে আমি ধরো এখান থেকে এই ধরো কোনটা দিব, এইটা দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন যখন বিষয়টা আমরা দিলাম, দেওয়ার পর আমাদের যেটা হলো এটা দেখার জন্য আমি যদি এখন প্রিভিউতে আসি, এদের এটা এভাবে আসছে, আর ধরে যেটা কিন্তু এভাবে দেখাচ্ছে। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম এভাবে এরকম অ্যানিমেশন সেট করতে পারি। এখন এটা দেখার পরে আমাদের যে অ্যানিমেশনটা সেট হলো, এটা যদি একটু ভালোভাবে বুঝতে চাই আমরা, সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের স্লাইড শো আসি, এখন আমি যদি একটা ক্লিক করি এদের এটা চলে আসছে, আবার একটা ক্লিক করি এখন এদের এটা চলে আসছে, এদের এভাবে। এখন আমরা এভাবে দেখার পর আবার ক্লিক করি এদের এই, এখন কিন্তু এই টেক্সটটা এভাবে চলে আসছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে, অ্যানিমেশনের বিষয়টা। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখতে পারি। পর আমাদের ইফেক্ট অপশন, এটা কি কাজ করে, এখানে এসে আমরা এজ ওয়ান অবজেক্ট, এখানে কোনো নেই, এগুলো আমি চাইলে ইফেক্ট অপশনের মধ্যে কি দিব, এখন এখানে কিন্তু বাই প্যারাগ্রাফ দেওয়া আছে। আমি যদি অল এট ওয়ান্স দিয়ে এখন যদি দেখি আমরা, এটা আসলো, আর এই যে এটা কিভাবে আসবে, এই যে এভাবে আসবে। এখন কিন্তু আমরা এটা দেখলাম এই বিষয়টা কাজ করার। এখান থেকে এস ওয়ান অবজেক্ট দিলে এখন যদি দেখি, দেওয়ার পরে এই যে এটা কিন্তু এদের এভাবে চলে আসছে। এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। পর আবার আমি ধরো এটার মধ্যে আসলে এখন আমি এখানে একটা অ্যানিমেশন সেট করবো। এখানে আমরা কিরকম দিব, তো আমরা এমফাসিস টাইপের বিভিন্ন অ্যানিমেশন ধরো এখান থেকে আমরা একটা দেই। আমি ধরো প্রথমে দিলাম কি এখান থেকে এই গ্লোসার, পর আমাদের এখানে এসে এটার পরে আমাদের এদিকে ধরো দিলাম কি, আমরা এখানে কিন্তু বিভিন্ন জিনিস দেওয়া আছে। এখান থেকে আমি ধরো দিলাম কালার প্লাস, এখানে আমি এটা দিলাম। দেওয়ার পর আমি যদি এখন দেখতে চাই প্রিভিউতে এসে বা স্লাইড শো এসে এটা এবার কিন্তু জুম হয়ে চলে আসলো, এটা কালার প্লাস এরকম হলো। ব্যাস এইভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। তাছাড়া ইফেক্ট অপশন থেকে আমরা কিরকম দিতে পারি, ইফেক্ট অপশন থেকে আমি ধরো এমন দিলাম। দেওয়ার পর আমি যদি এখন প্রিভিউ করি, এটা এভাবে থাকবে, আর এটা কি যেরকম কালার প্লাস থাকবে। ব্যাস এগুলো আমি করতে পারি। পর আবার এখানে আসলে আমাদের নানা অপশন দেওয়া আছে, এগুলো তোমরা কোনটা কিভাবে রাখবে এগুলো আমরা রাখতে পারি চাইলেই। ব্যাস দেখার পরে আবার আমি ধরো আমরা আমাদের আর কোন স্লাইডে আসলাম, আমি ধরো এখান থেকে আমরা এই স্লাইডে দেখাই, আমি এখানে আসি, আসার পর আমরা যদি এদিকে আসি, এখন বলছে এক্সিস্ট কিরকম রাখবো, এক্সিস্ট ধরো আমরা এটা দিয়ে দিলাম, আর এখানে আমি ধরো এটাই রাখলাম। এখন আমি যদি প্রিভিউ করি এদের এক্সিস্ট কিন্তু এদের এরকম চলে আসলো, আর এটা এই যে এভাবে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। পর আমাদের এটা ছাড়াও আমি ধরো এখান থেকে আমি ধরো এটার মধ্যে আসি, এখানে আসার পর আমি ধরো এই শেপসটা সিলেক্ট করলাম। এখন এই শেপসের মধ্যে আমাদের এখান থেকে মোটিশন পাথ, তো এগুলো আমি কি কোনো ধরো এটার মধ্যে লাইন সেট করে দিলাম। আর আমি ধরো এটার মধ্যে ধরো কি সেট করলাম, এখানে আসলে এটার মধ্যে আমি এখানে এটা সেট করে দিলাম। মানে এগুলো হচ্ছে বিভিন্ন কাজ, এগুলো আমি নিজেদের মধ্যে যে করতে পারি। এই ট্রান্স, পর আমি ধরো এটা সিলেক্ট করলাম, এটার মধ্যে আমি ধরো দিয়ে দিলাম কি, এখান থেকে আমরা দিয়ে দিলাম নিচ দিকে আসলে শেপস,
পর আমি তো আবার এটা সিলেক্ট করব, করার পর আমি এখানে আসার পর এটার মধ্যে আমরা দিয়ে দিলাম এখান থেকে লোভস। ব্যাস এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। আবার এটা সিলেক্ট করার পর আমরা এখানে এসে কাস্টম পাথ মানে নিজেদের মতো কাস্টম ভাবে পাথ সেট করতে পারি। তো এখানে আসলে আমাকে এরকম কাস্টম পাথ সেট করবো, আমি যেভাবে ধরো দেখাই দিলাম এটাই যেভাবে থাকবে। ব্যাস থাকার পরে এখন আমি যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, ব্যাস এখন কাস্টমার হয়ে গেল। কাস্টমার হলে এটা দেখার জন্য আমি প্রিভিউ বা আমি যদি শেপ স্লাইড আসে, আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে ধর এটা এভাবে চলে আসছে। আবার ক্লিক করি, এটা এভাবে চলে গেছে। আবার ক্লিক করি, এবার এটা কিন্তু এই যে এভাবে চলে আসছে। আবার ক্লিক করব, এদের এভাবে মানে যে এখানে সার্কেলের মতো এটা ক্লিক করলে এই যেভাবে কিন্তু দেখতে পাচ্ছি। পরে আবার ক্লিক করব, এদের এই যেটা আমরা যেভাবে সেট করে দিব এই যে এটা কিন্তু এভাবে চলে আসছে। এটা হচ্ছে মূলত এই অ্যানিমেশনের বিষয়টা। পরে আমি এগুলো আমাদের যদি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে কিন্তু বিষয়গুলো ডিলিট হয়ে যায়। আমি ধর এটা ডিলিট করে দিলাম, ব্যাস এটা ডিলিট করে দিলাম। এগুলো আমি নিজেদের মতো আমাদের যেটা ভালো লাগে এদের এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট দিলে এই বিষয়গুলো ডিলিট হয়ে গেল। এটাই হচ্ছে বিষয়টা। এখন আমি যারা আমাদের অ্যানিমেশনগুলো যে সেট করলাম এগুলো আমি যারা উঠিয়ে দিতে চাই, উঠানোর জন্য এখন আমি যদি সিলেক্ট করে ডিলিট না করে আমি দিয়ে এখানে শেপ সিলেক্ট করে এখানে এসে যে নাম দিই, এখানে কিন্তু অ্যানিমেশনটা চলে গেল। আবার এখানে এসে আমি যদি এই যে নানে ক্লিক করি এদের অ্যানিমেশনটা উঠে গেল। এগুলো কিন্তু আমরা নানে ক্লিক করে অ্যানিমেশন কিন্তু এখন নেই, এখন প্রিভিউ অপশনটাও ডিসেবল হয়ে গেছে, কারণ যেহেতু আমাদের অ্যানিমেশন অপশনটা নেই সেই ক্ষেত্রে। তো এখন আমাদের এখানে কিন্তু অ্যানিমেশন এই দুটোর মধ্যে সেট করা আছে। এটা হচ্ছে অ্যানিমেশনের বিষয়। তাছাড়া আমরা এখানে আসলে এই অ্যানিমেশন ছাড়াও এখানে কিন্তু দেওয়া আছে মোর ইন্টারেস্টিং ইফেক্টস। তো এখানে আসলে আমরা ইন্টারেস্টিং ইফেক্টস সেট করতে পারি। আমি ধরো যেটাই ক্লিক করবো এটা দিলে পাস দিলে এভাবে আসবে, যদি এটা দিই এটা দিলে যেভাবে ডায়মন্ড আকার আসবে। পর আমি গ্রিনস দিলে এভাবে আসবে, সার্কেল দিলে এদের এভাবে সার্কেল আকার আসবে। তাছাড়া নিচের দিকে আসলে বিভিন্ন অপশন দেওয়া আছে ড্রপ। পর আমরা এই যেভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি। এখন আমি ধরো এই যে যেটা ড্রপ দেওয়া আছে এটাই রাখলাম। এখন আমি যদি ওকে দিই, এখন আমরা প্রিভিউ বা আমরা যদি এখন স্লাইড ভিউতে আসি, এখন ক্লিক করি, এই ধরো এখানে কিন্তু প্রথমে শেপটা আসছে। এখন কিন্তু উপর থেকে ধরো লেখাগুলো অ্যানিমেশন আকারে পড়তেছে। এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশনের বিষয়টা। পর আবার আমরা এখান থেকে আমরা এটা দেখা করে স্কিপ করলাম। তারপর আমরা এটার মধ্যে সেট করব। এখন এটার পরে আমাদের মোর ইম্পাস ইফেক্ট, মানে এগুলো আমরা ইম্পাস ইফেক্ট যে বিষয়গুলো করছি এগুলো আমি এখান থেকে করতে পারি, মানে এগুলো মোর আরো আমাদের এখান থেকে দেওয়া আছে। এদের কন্ট্রাস্টিং কালার এটা দিলাম, ওকে দিলাম। এখন আমি যদি প্রিভিউ করি এদের এটা তো আসছেই, এই যে এটা দেখার পরে আমি এখন ধরো একটু ওয়েট করি আমরা, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কি কাজ করে। এখন কিন্তু ধরো এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আবার এখানে আসতে ধরো এটার মধ্যে অ্যানিমেশন সেট করব। এটার মধ্যে মোর এক্সিস্টিং ইফেক্টস আমরা এখান থেকে কিরকম রাখবো, আমি ধরো এই সারটা দিলাম, পরে ওখানে আমাদের ওকে দিলাম। পর আবার এদিকে আসার পরে এটার মধ্যে আমাদের মোর পজিশন পাথস এটা আমি কিরকম দিব, মোর পজিশন পাথস এর মধ্যে নিচ দিকে আসতে কিন্তু এদের বিভিন্ন অপশন দেওয়া আছে। আমি ধরো এখান থেকে দিলাম কোনটা এটা, ব্যাস এবার কিন্তু আমরা দেখতে পারি। পর আমি এখন ধরো ওকে দিই, ব্যাস ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। এখন আমি যদি প্রিভিউ বা স্লাইড ভিউতে দেখি, মানে এভাবে আমাদের বিভিন্ন অ্যানিমেশনের বিষয় দেওয়া থাকে, এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। আবার ক্লিক করি, এটা এভাবে করলো, মানে আমাদের যেভাবে আমরা সেট করে দিব। আবার ক্লিক করি এটা এভাবে, আবার ক্লিক করি এভাবে এভাবে, এগুলো আমি নিজেদের মতো সেট করতে পারি। ব্যাস দেখার পরে এখন আমরা উঠানোর জন্য এগুলো সবগুলো সিলেক্ট করে আমি যেদিকে এসে নাম দিই উঠে গেল। এটাই আমাদের সিম্পল। পরে আমরা এখানে আসলে তারপর দেওয়া আছে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে কি ওয়েল অ্যাকশন বার্বস, এটা কিন্তু ডিসেবল হয়ে আছে। অ্যাকশন বার্বস এর বিষয়টা ইনেবল হবে কখন, যখন আমাদের কোনো অবজেক্ট আনা হবে। তা আমি কিন্তু এখানে আগের থেকে কাজের সুবিধার্থে একটা অবজেক্ট এনে রাখছি। কিন্তু তোমাদের যদি মনে হয় যে আমাদের এখান থেকে তোমরা কিভাবে অবজেক্ট আনবে, এখন আমরা তাহলে অবজেক্ট আনার জন্য কিন্তু এটা আমরা কিভাবে অবজেক্ট আনতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা জেলে দেখতে পারো। তো অবজেক্ট আনার জন্য আমি ইনসার্ট মেনুতে আসবো, আসার পরে যে অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে আমরা ক্রিয়েট নিউ বা আমরা এই যে আমাদের নিজেদের কাস্টম ফাইল থেকে বা তোমাদের এক জায়গা থেকে করলেই হচ্ছে, আমি ক্রিয়েট নিউতে আসি। এখানে আসার পর আমি এদিক থেকে আমরা তোমার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিই, ওকে দিলেই হয়ে যাবে। তা আমি আনছি কোনটা, আমি আনছি এই যে মাইক্রোসফট এক্সেল চার্ট, এই যে আমি গ্রাফ চার্ট, মাইক্রোসফট গ্রাফ চার্ট এটা আনছি, সেজন্য এটা আমার চলে আসছে। তোমাদের যেটা ভালো লাগে আনতে পারো। আনার পর আমার এখানে যখন এটা আনা আসছে, এখন আমি যদি এখানে ক্লিক করে এই অ্যানিমেশন ট্যাবে আসি, আসলে এখন আমি যদি আমাদের এই যে অ্যানিমেশন আসি, আসলে এখন কিন্তু অপশনটা ইনেবল হয়ে গেছে। এখন আমি যদি অয়েল আমাদের অ্যাকশন বার্বস অপশনটা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এটা চলে আসলো। ব্যাস এখানে বিষয়টা আসার পরে এখন আমাদের দুইটা অপশন আসছে, আমি কি ওপেন করব নাকি এডিট করব।
তো তোমাদের যেটা ভালো লাগে আমি এডিটই করব। পরে আমি এখন যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু ওই অপশনটা এডিট করার অপশন চলে আসবে। তো সেই ক্ষেত্রে যেভাবে আসার পরে আমরা আমাদের ধরো কাজটা করার ক্ষেত্রে কি করব। তো এখন আমরা আমাদের এখানে বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো আমরা প্রথমে এই যে এখান থেকে স্লাইড শো ভিউতে আসবো। আসার পর আমি এখন ক্লিক করি। ক্লিক করলে এদের ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই যে বিষয়টা চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস তোমরা এখান থেকে তোমাদের এরকম ডাইরেক্ট না এসে তোমরা যদি এই যে এগুলোর মধ্যে অ্যানিমেশন সেট করা থাকে, যে শেপ এগুলোর মধ্যে অ্যানিমেশন সেট করা থাকলে ক্লিক করলে প্রথমে এগুলা কাজ করবে, পরে এটা কাজ করবে। তোমাদের এমন আসতে পারে তোমার ডাইরেক্ট আইসা বসে, এখন আমি স্কিপ দিলে ব্যাস এখানে কিন্তু বিষয়টা ফেলে গেল। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা। এখন আমি যে অ্যানিমেশনের বিষয়টা এখান থেকে করলাম, আমি যদি কি করতে একটা সিলেক্ট করে আমি যদি অ্যানিমেশনে ক্লিক করি, অ্যানিমেশনে কিন্তু বিষয়টা করার সবগুলো করার একটা অপশনই আছে অ্যানিমেশন করার। তো এখান থেকে আমরা আমাদের যেটা ভালো লাগে তোমরা করতে পারো। তো আমার কিরকম সাউন্ড থাকবে, ধরো সাউন্ড আমরা এইখানে বিভিন্ন ধরনের সাউন্ড দেওয়া আছে, আমি ধরো ছিম এই সাউন্ডটা দিলাম। আফটার অ্যানিমেশন কিরকম থাকবে, আমি কালার দিতে চাই, ধরো মোর কালার সে কালার দিতে পারি। পরে বাই লেটার বাই ওয়ার্ড আমার কি দিব, আমি ধরো এখানে এই যে আমাদের সবগুলাই দিব। ব্যাস দেওয়ার পর আরো নানা অপশন দেওয়া আছে, এগুলো তোমরা দেখতে পারো। তা আমি এখানে ওকে দিলে ব্যাস আমার বিষয়টা সেট হয়ে গেল। এখন আমাদের বিষয়টা সেট হলো দেখার জন্য আমি প্রিভিউ করি। এদের এখানে সাউন্ড হইলো, এদের কালার চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু আমি দেখলাম কিভাবে এই বিষয়গুলো আমরা করতে পারি, দেওয়াঞ্চলের কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ট্যাবের মধ্যে অ্যানিমেশন গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সত্যম প্রথম তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ অ্যাডভান্স অ্যানিমেশন গ্রুপ ইন এমএস পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন ট্যাব বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন ট্যাবের মধ্যে কি করতে পারি, আমরা কিভাবে আমাদের অ্যাডভান্স অ্যানিমেশন গ্রুপ ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা কি করবো, প্রথমে কাজটা করার জন্য আমরা আমাদের আমাদের এখান থেকে জিনিস সিলেক্ট করতে হবে। মানে এখানে আমরা যে কোনো একটা আমাদের এই ধরনের অবজেক্ট সিলেক্ট করলাম, তারপর আমরা অ্যানিমেশন আসি। তো আমরা অ্যাডভান্স অ্যানিমেশনের বিষয়টা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো। তাছাড়া কিভাবে আমরা অ্যানিমেশনের এই গ্রুপের বিষয়টা করতে পারি একটু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া ট্রান্সলেশন, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইলের প্রত্যেকটা মেনুর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে অ্যানিমেশন, অ্যাডভান্স অ্যানিমেশনের বিষয়টা আমরা দেখি। তো এর মধ্যে অ্যাড অ্যানিমেশন, আমরা যেটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করবো সেই জিনিসটা প্রথমে আমাদের সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করার পর আমরা অ্যাড অ্যানিমেশন আসবো। আসার পর এখন আমরা কোন ধরনের অ্যানিমেশন অ্যাড করবো। তো এখন এখানে দেওয়া আছে এন্ট্রান্স। এন্ট্রান্স থেকে আমি ধরো এদিকে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে, আমি ধরো এটা অ্যাড করলাম। এখন আমি যদি প্রিভিউ করি এদেরও এই কিন্তু এই যে এরকম অ্যানিমেশন চলে আসে। এখানে আমরা অ্যাড অ্যানিমেশন থেকে ধর বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে অ্যাড করতে পারি। পরে সিলেক্ট করে আমি চাইলে যে এখান থেকে এম্পাসিস, এক্সিট, এগুলো আমরা আবার এই যে এখান থেকে মোশন পার্টস, এগুলো আমার বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে। দেওয়ার পর আমি এখন যদি দেওয়ার পর প্রিভিউ দেখি এদের এটা এভাবে, আর পরেরটা এই যেভাবে। ব্যাস এটা কিন্তু আমরা দেখতে পারি কি কাজ করে। দেখার পরে তারপর আমরা আমাদের যখন এভাবে অ্যানিমেশন সেট করার পর আমি অ্যাড অ্যানিমেশন আইসা এখান থেকে আমরা বিভিন্ন মাধ্যমে অ্যানিমেশন অ্যাড করতে পারি। এদিক থেকে আমরা কোনটা নিব। তাছাড়া এখানে আসার পর আমি যদি এই যেদিকে আসি, এখান থেকে আমরা বিভিন্ন জিনিস দেওয়া আছে যেরকম যেরকম কালার থাকবে ওকে দিই, অ্যানিমেশন সেট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা অ্যানিমেশনের বিষয় করতে পারি, সেট করতে পারি। পর আমরা এখান থেকে আমরা এখন যদি যে অ্যানিমেশন আসি, অ্যানিমেশনে আসি, ব্যাস আসার পর এখন আমি অ্যাড অ্যানিমেশন আসার পরে এভাবে কিন্তু আমরা অ্যানিমেশন বিভিন্ন মাধ্যমে অ্যাড করতে পারি। তো এদিকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখন আমাদের অ্যানিমেশন আর ট্রান্সলেশন যে অপশন দেওয়া আছে, অ্যানিমেশন আর ট্রান্সলেশন কিন্তু মোটামুটি একই। জাস্ট ট্রান্সলেশন হচ্ছে পুরো স্লাইডে, অ্যানিমেশন হচ্ছে স্লাইডে যে মাঝখানে পিকচার, অবজেক্ট, স্টার্ট পরে এই বিষয়গুলোর উপর কিভাবে আমরা আমাদের এখান থেকে অ্যানিমেশন সেট করতে পারি সেটা হচ্ছে অ্যানিমেশন। আর এখান থেকে এটা দেখলাম, দেখার পরে আমরা আমাদের অ্যাড অ্যানিমেশনের বিষয়টা আমরা দেখলাম কি কাজ করে। পরে আমাদের অ্যানিমেশন প্যানের বিষয়টা বলছে এখন আমরা দেখবো। তো এখন অ্যানিমেশন প্যান কি কাজ করে এটা দেখার জন্য এখন অ্যাড অ্যানিমেশনের পর আমি যদি এখন অ্যানিমেশন প্যানে আসি, তা আমরা যে অ্যানিমেশন অ্যাড করবো সেগুলো এখানে দেখাবে। তো এখন আমাদের অ্যানিমেশন প্যানের মধ্যে বিভিন্ন প্যান দেওয়া আছে অ্যানিমেশন। এখন আমি তো আমাদের একটা স্টাইল অ্যানিমেশন সেট করলাম। তাছাড়া একটা কি তোমরা যেই স্টাইল প্রয়োজন নিজে অ্যানিমেশন আইসা আমরা কি করতে পারি, যে অ্যানিমেশন অ্যাড করতে পারি। আমি ধরি যেরকম দিলাম এটার মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন অ্যাড করলাম, এরকম অ্যানিমেশন অ্যাড করলাম। এবার আমি এগুলো অ্যানিমেশন অ্যাড করতে পারি। এখন আমি তো জানি অ্যানিমেশন প্যানে আসলে আমরা যত অ্যানিমেশন অ্যাড করবো যেই স্টাইল অ্যাড করি না কেন এখানে কিন্তু এই যে অ্যানিমেশন দেখাবে আমরা
কিরকম অ্যানিমেশন অ্যাড করছি। তো এখন আমরা যে এখানে অ্যানিমেশন অ্যাড করলাম, এখন আমি যদি এটা আমাদের দেখতে চাই, এদের এখানে আমরা এই যে এটা সিলেক্ট করে আমি যদি এটা সবার নিচে নিয়ে আসি, এদের এটা কিন্তু নিচে চলে আসবে, টান দিয়ে আমরা উপর নিচে নিতে পারি, সবার লাস্টে চলে আসছে। আবার এখানে এসে আমি যদি এটা টান দিয়ে উপরে নিয়ে যাই, উপরে সবার উপরে চলে আসবে। এগুলো আমরা উপরে নিচে নিতে পারি, তাছাড়া যেখানে ক্লিক করো উপর নিচে নিতে পারি। পরে আমাদের প্লে ফ্রম দিলে এদের বিষয়টা কিন্তু এদের আমাদের প্লে হয়ে গেল। আবার এখানে এসে যদি স্টপ দিই, স্টপ, প্লে দিলে আবার প্লে। এগুলো আমি চাইলে এই বিষয়গুলো প্লে করতে পারি। এটা হচ্ছে মূলত এই বিষয়গুলো। পরে আমরা এটা যদি এখন ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে অ্যানিমেশন প্যানের বিষয়টা। তো অ্যানিমেশন প্যান যে কাজটা করে, অ্যানিমেশন প্যানের ছাড়াও আমরা যখন একটা শেপ নেই বা কোনো কিছু নেই, তখন কিন্তু এই সিলেকশন প্যান অপশন আসে। তো অ্যানিমেশন প্যান আর সিলেকশন প্যান কিন্তু অনেকটা একরকমই। তো এটা আমাদের হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো এটা দেখার পর আমি যদি এখন আমাদের কি করি, এগুলোর পরে আমাদের যে আমরা বিষয় দেওয়া হচ্ছে আমরা সেলেক্ট করতে পারি। এখন আমি যদি ক্লোজ করি, বিষয়টা ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে অ্যানিমেশন সে এই বিষয়টা। পরে অ্যানিমেশন প্যানে এই বিষয়গুলো যখন আমরা দেখলাম, পরে দেওয়া হচ্ছে টিগার। টিগার কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজেই কিন্তু টিগার অপশনটা লাগে। তো এখন টিগার যে লাগে, টিগারের কাজটা করার জন্য আমরা কি করতে পারি, তো টিগারের কাজটা করার জন্য আমি হোম মেনুতে এসে নিউ স্লাইডে আসার পর আমি ধরো ব্ল্যাঙ্কে এসে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। নেওয়ার পর আমি ইনসার্ট মেনুতে আসবো। আসার পর আমি শেপস থেকে তোমার যেই শেপস ভালো লাগে আমি এখান থেকে একটা শেপস নিব। আমি ধরো হার্ট শেপস নিলাম, তোমার সার্কেল বা তোমাদের স্কোয়ার যেই শেপস প্রয়োজন নিতে পারো। আমি ধরো এই যে এরকম কালার, একটা কালার দিলাম, এরকম একটা আউটলাইন দিলাম, আউটলাইনে উইথটা ধরো একটু বাড়াই দিলাম। ব্যাস এভাবে করার পর আমি ধরো এই শেপসটাও একটু বড় করি। ব্যাস এটুকু করলাম, শেপসটা তেমন বড় করার দরকার নেই। ব্যাস এখন শেপসটা দিয়ে রাখার পরে আমি যদি এখন শেপসটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করলাম, এখন এডিট টেক্সট, টেক্সট এডিট করবো। তো আমি এখানে ধরো লিখলাম কি স্টার্ট, স্টার্ট লিখলাম। ব্যাস লেখার পরে শেপসটা আমি এখন ধরো এখানে সেল করে ধরো আমি সবগুলাই বড় হাতে লিখি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। স্টার্ট, ব্যাস এভাবে আমি যখন এই স্টার্টের বিষয়টা লিখলাম, লেখার পরে পরে আমরা আমাদের ধরো এখন কি করব, এই শিফট চাপ দিয়ে পুরোটা সিলেক্ট করে একটু বোল্ড করলাম। আমাদের লেখার সাইজটা একটু বড় করার জন্য এবার একটু বড় করতে পারি, চাইলে আমার লেখার সাইজটা আমাদের লেখার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ব্যাস দেওয়ার পরে আমরা নানা বিষয় দেওয়া সেগুলো করতে পারি। পরে আমি যদি এখন কি করতে চাই, যেগুলো চেঞ্জ করতে চাই, এটা কি, এটা হচ্ছে আমাদের যেখান থেকে আমাদের ফন্ট, ফন্ট চেঞ্জ করতে চাইলে এগুলো আমি নিজেদের মতো করতে পারি। আমি এখন ধরো শেপটা একটু বড় করলাম, ধরো আমার সাইজটা একটু বাড়ায় দিলাম। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস এবার আমি তোমাদের নিজেদের মতো একটা এই যে কুড়ি তৈরি করবে। তৈরি করার পর এখন আমরা আমাদের আর কি করতে হবে, ইনসার্ট মেনুতে এসে টেক্সট বক্স এসে একটা টেক্সট বক্স নিতে হবে প্রথমে। আমি এখান থেকে একটা বড় করে টেক্সট বক্স নিলাম। নেওয়ার পর এটার মধ্যে আমি মাঝখানে কাজটা রেখে আমি ধরো আমার নেমটা লিখি, দেখবো নুসরাত নিচ্ছে। তোমাদের যেটা ভালো লাগে, তোমাদের নেম বা তোমাদের যেটা মনে হয় তোমাদের লেখলে ভালো, সেটা তোমরা লিখতে পারো। তো আমি এটা বোল্ড করলাম, এগুলো দিতে পারি। পর আমি ধরো এখানে সাইজ বড় করলাম লেখার, ব্যাস এগুলো আমি নিজেদের মতো করতে পারি আমাদের এখান থেকে। পর আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্ট চেঞ্জ করতে পারি। ব্যাস এভাবে আমি কিছু লেখা লিখবো এখানে। ব্যাস লেখার পরে আমরা এভাবে টান দিয়ে এটা এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা কি করবো, আমরা এখন হচ্ছে কাজটা, এখন অ্যানিমেশন আসা প্রথমে আমরা এটার মধ্যে এই টেক্সট বক্সটার মধ্যে একটা অ্যানিমেশন সেট করে দিব। তোমাদের যে অ্যানিমেশন মনে হয়, আমি জাস্ট ফ্লাইং দিলাম, আমি যদি একটু প্রিভিউ করে দেখতে চাই, হ্যাঁ এটা হবে। তো এটা আমাদের মোটামুটি চলে অ্যানিমেশনটা। ব্যাস এখান থেকে দেওয়ার পরে এখন আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে আমি যখন এটার মধ্যে এটা আমাদের এখান থেকে একটা টেক্সট বক্সের মধ্যে অ্যানিমেশন সেট করবো, তখনই ট্রিগার অপশনটা ইনেবল হয়ে যাবে। তো এখন কাজটা করার জন্য আমি ট্রিগারে আসি, আসার পর অন ক্লিক, এখান থেকে আসার পরে আমরা এখান থেকে আমরা হার্ট 1 এটা দেখাই দিব। তো আমার হার্ট 1 আসছে, তোমরা যেই শেপ নিবে সেই শেপটা নাম এদিকে চলে আসবে। আর এটা হচ্ছে তোমাদের টেক্সট বক্সই। তো আমি যে শেপসটা আমার হার্ট 1 যেটা নাম আসছে, এখানে ক্লিক করে ট্রিগারটা সেট করে দিব। সেট করার পর আমাদের যেটা ট্রিগারটা সেট হইলো এটা বোঝার জন্য আমি যদি এখন আমাদের স্লাইড ভিউতে আসি, ব্যাস এখন আমি যদি শেপসের মধ্যে ক্লিক করি, এটার উপর কাজটা রাখলেই হাতের মতো চলে আসছে। এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এদের টেক্সট বক্সটা চলে আসছে। এখানে কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পারি। ব্যাস এটা হচ্ছে ট্রিগারের কাজটা। এখন পর আমাদের অ্যানিমেশন প্রিন্টার, অ্যানিমেশন প্রিন্টার এটা কি কাজ করে, এটা হচ্ছে ধরো আমাদের এটার মধ্যে যে ইটা দেওয়া আছে, আমাদের এখান থেকে যে লেখাটা দেওয়া আছে, আমি কন্ট্রোল প্রেস করে আমাদের কন্ট্রোল শিফট প্রেস করে এভাবে ধরে আমি ধরো টান দিলাম, টান দিলে কিন্তু নিচে চলে আসলো। বা আমি কন্ট্রোল ডি প্রেস করে আমি যেটা কাজটা করতে পারি। এখন আমি ধরো এই যে টান দিলাম, আমার এটা কিন্তু চলে আসলো। আসার পর আমি ধরো 3টা নিলাম, তো আমার 3টার বেশিও নিতে পারো। এখন আমরা ধরো এখানে কিন্তু এই যে এখানে আমরা দেওয়া আছে কি, এখানে অ্যানিমেশন সেট করা আছে, তো এদিকে ফ্লাইন, এখানেও ফ্লাইন, যেহেতু আমরা যে এখান থেকে আমরা কি করে দিছিলাম, সেট করে দিছিলাম। তো এই দুইটা সিলেক্ট করে আমরা এখান থেকে নাম দিয়ে নিব কাজটা
কাজটা শুরু করতে। ব্যাস নাম দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, তো এখন অ্যানিমেশন পেইন্টার আমরা এখানে প্রথমে একটা ক্লিক করব। এর আগে আমরা আমাদের এই যে এই টেক্সট বক্সটা, আসল যে টেক্সট বক্সটা থেকে আমরা ডুপ্লিকেট করছি সেই টেক্সট বক্সটায় কাজটা থাকতে হবে। পরে অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করে আমি ধরো এই যে আমাদের যেই নিচে যে টেক্সট বক্সগুলো আছে এখানে ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করলাম, সেট হয়ে গেল। আবার আমরা এটার মধ্যে সেট করার জন্য এখানে তো আমাদের কাজটা উঠে গেছে, আবার আমরা এখানে আইসা আবার অ্যানিমেশন পেইন্টারে আইসা আমাদের এখানে ক্লিক করে বিষয়টা কিন্তু হয়ে গেল। কিন্তু এবার আমরা যদি, আমার তো তিনটা শুধু, তোমার যদি এভাবে অনেকগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা বারবার ক্লিক না করে তোমরা যদি কি করো, এখানে এই বিষয়টা একদমই করতে চাও সেই ক্ষেত্রে আমি আন্ডু করে আবার উঠিয়ে দিলাম আগের মতো। এখন এটা সিলেক্ট করা থাকা অবস্থায় অ্যানিমেশন পেইন্টারে আমি যদি ডাবল ক্লিক করি, এই ক্লিক করি, কার্সরটা কিন্তু আগে উঠে যেত একটা ক্লিক করার কারণে। এখন যেহেতু দুইটা ক্লিক করছি কার্সরটা কিন্তু একটা ক্লিক করার পরও হয়ে গেছে, আবার ক্লিক করি এখন কিন্তু থেকে গেছে। তো এখন এই স্লাইড কি আমরা অন্য যে কোনো স্লাইডেও কিন্তু কাজটা করতে পারি। এখন যেহেতু আমার প্রয়োজন নাই বাইরে এখান থেকে কাজটা রাখলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমরা বিষয়টা দেখার জন্য কি করব, সেই ক্ষেত্রে প্রথমে আমি যদি স্লাইড শো আসি, এখন আমি স্টার্ট যেটা এই যে এখান থেকে আমাদের স্টার্ট যে ইটা দেওয়া আছে এটার প্রথমে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এই প্রথমটা চলে আসছে, আবার ক্লিক করি এদের এখানে চলে আসছে। আমরা একটু আবার এখানে ক্লিক করি, এখন আমাদের এখানে আমরা কিন্তু ক্লিক করলে শুধু আমাদের একটা আসে। তো এর আগে তোমরা কি করে নিবে, যখন তোমাদের এভাবে ক্লিক করলে একটা আসে তো তোমরা এর আগে এখানে আমাদের এটা সিলেক্ট করে টিগার আইসা এটার সাথে টিগার নিয়ে নিবে। এই তোমাদের যদি না আসে এরকম, তো আমি টিগার আইসা এখানে এসে এই হার্টের সাথে টিগারটা করে নিব। ব্যাস, তো এখন আমরা এভাবে করার পরে এখন আমি যদি স্লাইড ভিউতে আসি, আসার পর এখন আমি সেটে ক্লিক করি, প্রথমটা চলে আসছে, আবার ক্লিক করি এর পরেরটা, আবার ক্লিক করি এর পরেরটা চলে আসছে। তো এগুলো আমরা সিলেক্ট করতে পারি। এর আগে যে মানে ওই শেপসের সাথে টিকারটা সেট করে নিতে হবে। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। তো করার পর নিচে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের কি করতে পারি, আমাদের এমএস পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন ট্যাবের মধ্যে আমাদের অ্যাডভান্স অ্যানিমেশন গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবাইকে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. মোহাম্মদ শ্রদ্ধা দর্শন তোমাদের শেয়ার করবো হাউ টু ইউজ টাইমিং গ্রুপ ইন এমএস পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন ট্যাব বাংলা। অর্থাৎ আজকে তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন ট্যাবের মধ্যে কি করতে পারি, টাইমিং গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা কি করব, তো আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, প্রথমে আমরা আমাদের যে কোনো একটা আমাদের টেক্সট বক্স সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তখন আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা আমাদের এখান থেকে অ্যানিমেশনের বিষয়টা করতেছি সেটার মধ্যে প্রথম একটা অ্যানিমেশন সেট করা থাকতে হবে। থাকার পর আমরা স্টার্ট, এখন টাইমিং এর বিষয়টা বলছি আমরা দেখবো। তো এখন আমাদের স্টার্ট, এরকম আমাদের স্টার্ট থেকে আমাদের ওয়ান ক্লিক দেওয়া আছে। তো ওয়ান ক্লিক দেওয়া থাকলে কি কাজ করে, আমি যখন স্লাইড এই স্লাইড মোড আসলে কিন্তু আমরা যখন ক্লিক করি তখন কিন্তু এই যে আসতেছে, ক্লিক করি এদের ক্লিক করলে কিন্তু এই লেখাগুলো অ্যানিমেশন আকার আসতেছে। কিন্তু আমি যদি এখান থেকে ধরো এটা সিলেক্ট করে আমি এখানে এসে যদি উইথ প্রিভিউস দিয়ে এখন আমি এখান থেকে আমরা স্লাইড আসি, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো বাকিগুলোর মধ্যে ধরো আমরা উইথ প্রিভিউস দেই নাই, সেই জন্য বাকিগুলো আমাদের ক্লিক করে আনতে হবে। তো এটা আমাদের উইথ প্রিভিউস দিলে আমাদের এখান থেকে কি চলে আসে, আমার বিষয়গুলো চলে আসে। আমি যদি এখন আমাদের ওয়ান ক্লিকের পরিবর্তে বাকিগুলোর মধ্যে যদি উইথ প্রিভিউস দিয়ে দিই, এখন আমি যদি আমরা এই আমাদের স্লাইড শো আসি এগুলো কিন্তু তিনটা অটোমেটিক চলে আসছে, আর আমাদের ক্লিক করে দেওয়া লাগে না। পরে আমাদের আবার এখানে আমি যদি আসি, আসলে এটা আমি দ্বারা সিলেক্ট করে আমি দ্বারা এখান থেকে আফটার প্রিভিউস দিয়ে দিলাম, এই দুইটার মধ্যে আফটার প্রিভিউস দিয়ে দিলাম। তাহলে কি কাজ করে, আমরা যখন এই যেখানে আসি স্লাইড শো আসি এটা তো আসবেই, বাকি দুইটা মানে পরে আসবে, আস্তে একটা একটা করে আসবে, কিন্তু উইথ প্রিভিউস দিলে একসাথে চলে আসে। পরে আবার আমি দ্বারা একটা সিলেক্ট করা ডিউরেশন, এখন ডিউরেশন কি বোঝায়, ডিউরেশন হচ্ছে আমাদের কতটুকু করে বিষয়টা আসবে। আমি ধরো ডিউরেশন এত সেট করে দিলাম। এখন আমি যদি আমরা আমাদের স্লাইড শো আসি, এই ধরো যেই লেখাটা এটা কিন্তু আস্তে আস্তে আসছে, বাকিগুলো তাড়াতাড়ি চলে আসছে, কারণ প্রথমটার মধ্যে আমরা ডিউরেশন সেট করে দিছি। এর পরেরটার মধ্যে ধরো ডিউরেশন সেট করে দিলাম আমি এত, আর এটার মধ্যে ডিউরেশন সেট করে দিলাম আমি ধরো এই এতটুকুই সেট করে দিলাম। এখন আমি যদি আমরা স্লাইডে আসি, এ ধরো এটা কিন্তু আস্তে আস্তে আসলো, এর পরেরটা কিন্তু এদের আস্তে আস্তে আসতেছে, এর পরেরটা একটু তাড়াতাড়ি আসছে। তো এভাবে আমরা ডিউরেশন সেট করলে আমাদের লেখাটা কতটুকু আস্তে আস্তে কতটুকু তাড়াতাড়ি আসবে এগুলো করতে পারে। ডিএলি, ডিএলি কি কাজ করে, ডিএলি হচ্ছে যে আমাদের কতক্ষণ পরে লেখাটা আসবে। এখন আমি ধরো এইটা লেখাটার পর আমি এখানে এসে ধরো দেখাই দিলাম এর যেটুকু পরে আমাদের লেখাটা আসবে, আর এটা দ্বারা দেখাই দিলাম এদের এতক্ষণ পরে লেখাটা আসবে। এখন আমি যদি আমরা স্লাইড সরে আসি, এটা আমাদের লেখাটা আসলো। এখন আমি একটু ওয়েট করি, কিছুক্ষণ পরে কিন্তু এটা আসছে, আমরা আরেকটু ওয়েট করি। ব্যাস এভাবে কিন্তু আমাদের লেখা আসে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর পর আসে। এখন আমরা আমাদের কিছুক্ষণ পর পর আসে, কত মিনিট পর পর আসবে সেটা আমরা দেখাই দিলেই হবে। এটা হচ্ছে ডিএলি।
তো এখন এই বিষয়গুলো দেখার পর আমাদের লাগছে কি মুভ আর্লিয়ার আর মুভ লেটার। এটা কি কাজ করে? এটা হচ্ছে আমি যদি এখন এখানে এসে আমি যদি এখন মুভ আর্লিয়ার দিই আর মুভ লেটার দিলে কি কাজ করে, এখন আমি যদি আমরা আমাদের ধরো এটা সিলেক্ট করা আছে, এখন আমি যদি আমরা কি করি, আমরা এখানে মুভ আর্লিয়ার দেই, দেওয়ার পরে এখন আমি যদি আমরা আমাদের এই যে স্লাইড শো আসি, এখানে কিন্তু এই দুইটা আসলো, এটার পরে কিন্তু এই যেভাবে আসছে। এদের বিষয়টা একটু সহজভাবে তোমাদের বোঝানোর জন্য আমরা কি করবো, তো এই সবার লাস্টেরটা কাজ রাখলাম। এখন মুভ আর্লিয়ার এটা দেওয়া আছে, এখন আমি যদি আমরা আমাদের স্লাইড শো আসি, এটা আসলো, এখন এটা আসলো, এটা আসার পরে মানে কি কাজ করবে, এটা প্রথমে আসবে, আসার পরে তারপরে এটা আসবে, যেহেতু মুভ আমাদের আর্লিয়ার দেখাই দিচ্ছি, এটা হচ্ছে এই কাজটা করে। আর মুভ লেটার দিলে, মুভ লেটার দিলে এখন আমি যদি দেখি এই যে এটা আসছে, এটা আসছে, তারপরে এই নিচেরটা আসছে। তো এখন আমাদের কিন্তু এটা হচ্ছে এই বিষয়টা। পরে আমাদের এই আমাদের যে এই টাইমিং এর বিষয়টা সেট করা দেখছি, টাইমিং এর বিষয় সেম আমি যদি অ্যানিমেশন প্যানে আসি, আসার পরে এখন আমি যদি এদিকে আসি, আসার পর টাইমিং এ ক্লিক করি, ক্লিক করে এখান থেকে করতে পারি, এখান থেকে আফটার পিউজ নাকি আমরা কি রাখবো এগুলো রাখতে পারি। পর আমাদের ডিএলই কতটুকু রাখবো, ডিউরেশন কিরকম রাখবো, তো এগুলো রাখতে পারি। আমি 2 সেকেন্ড দিলাম, দেওয়ার পর আমাদের রিপিট কি রাখবো, তো রিপিট এগুলো তোমরা রাখতে পারো। আমি ধরো আনটি নেক্সট কি কেটে রাখলাম, পরে তোমার ট্রিগার ইউজ করতে পারো। তারপর আমি যদি ওকে দিই, ওকে দিলে বিষয়টা সেট হয়ে গেল। এখন আমি যদি আমরা এখান থেকে আমরা বিষয়টা দেখতে চাই, তো আমি যদি স্লাইড নোড আসি, এদের বিষয়টা কিন্তু এদের আসলো, আসার পরে এখন কিন্তু এই বিষয়টা কিন্তু এদের হতেই আছে, মানে এখানে কিন্তু ভিডিওর বিষয়টা আসতে আছে, এদেরও অ্যানিমেশনের বিষয়টা কিন্তু কাজ করতে আছে। যতক্ষণ পর্যন্ত আমরা স্লাইডটা স্কিপ না করবো বা পরে স্লাইড না যাবো, এই কাজটা এদের এখান থেকে এদের হতেই থাকবে। আবার আমি স্কিপ দিই, এখন কিন্তু আবার আগের মতো চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা, এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, এমএস পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন ট্যাবের মধ্যে আমাদের টাইমিং গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।